আমরা এই ইশারার ওয়াজ শুনলাম, কিল্লিগা শুনলাম। লতা আমার একটু মাইন্ডে লাগছে, কিল্লিগা লাগছে হ্যাঁ দলের কইছি এর লেগে গল্পটা আমার শোনাইলো। হ্যাঁ আবার কয়েক গান আমার দলের বললো, আমার চাকরও হইলো। দেখেন চাকরটা যে কিল্লিগা হয়েছি এটা আমার ভাই বোঝানোর জন্য গানটা গাইছিলাম। আপনার কোনো একটু মুখ কালা করে কথা বলে তো আপনার কাছে এক সপ্তাহের মধ্যে যাওয়া যাবো না। দুপুর বেলায় মুখ কালা করছি, একটু ধমক দিছি, রাত্রে বেলায় গেছি তাহলে তোর করবেন। তো ওইটাকে মিটানোর জন্য আমার এই গানটা ছিল। যদি আপনারা একবার রাগ হয়ে যান, এই জন্য আমার এই গানটা ছিল। আমি একটা প্রশ্ন ছিল তার কাছে, কিন্তু প্রশ্নটা আমার ভাগে করা হয়েছিল তারে, সে উল্টা আমার প্রশ্নটা আমার মাথার উপরেই চাপাই দিয়ে গেছে। আমি জবাব করবো তার আগে আমার ছোট্ট করে পালা গান থাকবে, তারপরে সে লাস্টে যে গানটা গেছে ওই গানের পিছনে আমার একটা গান এসে পড়ছে, সে গানটা আমি গাইতে হবে। আগে পালা গানটা শেষ করি। যত দুঃখ ব্যথা বাবারে দেখয়া, আখিরে তুই খাদা বাবার দরবারে যায়া, তোর যত দুঃখ ব্যথা খাদারে দেখয়া, গরিবের বন্ধু খাদা গরিব নেওয়া, এই গরিবের দয়া করা খাদা বাবার কাজ, গরিবের বন্ধু খাদা গরিব নেওয়া, এই গরিবের দয়া করা খাদা বাবার কাজ, উচ্চতর ভাষা আছে খাদা বাবার কাছে, যাওয়ার মতো চাইতে পারলে দিবে বাবাই চলে। ধরে ধরে হবি
বাবারে গেল কোথাও হইয়া, কোথায় গেল কেন গেল ওরে গুণের ভাই। দাদা বাবাই আল্লাহর বন্ধু আপনাদের জানাই, দাদা বাবাই আল্লাহর বন্ধু আপনার বলে কয়া এই পৃথিবীর মানুষের দেখার আগে খাজা বাবাকে জিবরাইলে নিয়ে গেল আল্লাহর দরবারে, তাই রাখেন জানিয়া আমার আল্লাহ বলে আমার বন্ধু আমি আগে দেখবো ওরে বোনের ভাই। এই জন্য জিবরাইলে নিয়ে গেল আপনার বোঝা নাই, এই জন্যই ওটা হইল। আরে বন্ধুগণ এই তো একটা প্রশ্ন ছিল বলতেছি এখন, এইবার আমি প্রশ্ন করি, এইবার আমি প্রশ্ন করি, একটা মসজিদ ছিল, আবারে ছিল মন্নত। ওই মসজিদের সামনে একটা মানব দাঁড়াইয়া কাঁদতেছে। আমি বলতেছি এখন আসতে একটা বালক দাঁড়ায় কাঁদতেছে মসজিদের সামনে। কার মসজিদ? বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদের সামনে মাসুম বাচ্চা কাঁদতেছে। আমার বড় পীর সাহেব নামাজ পড়ে বের হইলেন, বের হয়ে দেখে এক মাসুম বাচ্চা কাঁদে। বড় পীর সাহেব প্রশ্ন করলেন কাঁদো কেন? আপনারা বললে কি আমার মনে দুঃখটা সারবো? বলে দেখো আমি হে বল্লভ শহর থেকে আমরা এই বাগদাদ শহরে আসি 150 কিলো হাইটে, তবে একদিন না প্রত্যেক দিন আসি। প্রত্যেক দিন কেন আসি? আমার একজন খেলার সাথী ছিল এখানে, তার সাথে খেলাধুলা করার জন্য আসি। আজকে আমার খেলার সাথীটা নাই। মাসুম বাচ্চা খেলার সাথে নাই, কান্দ কেন? খেলার সাথে যে নাই, কান্দা বন্ধ করো। বন্ধ করতে পারি একটা কাজ করলে, কি কাজ? যদি দয়া করে আপনার আমার সাথে একটু খেলেন। মাসুম বাচ্চা বলতেছে বড় দিকে, যদি দয়া করে আপনি আমার সাথে একটু খেলেন। তোমার সাথে আমি খেললে মানুষ আমার পাগল ছাড়া কিছু বলবো তা জানি না। আপনি খেলবেন কিনা সেটা বলেন। আপনি যদি শিকার চান খেলবেন তাহলে আমার কান্না আমি বন্ধ করবো। বড় বীর কয় বাচ্চার লোক যদি খেলাধুলা করি টেনশন তো থাকবো। তাকে জিজ্ঞাসা করলে কি খেলা খেলবো? তুমি কি খেলা খেলতে চাও? আমার খেলার হলো চোখ পলান্তি। আমরা চোখ বন্ধ করবো না, আমি পলাবো, আপনি আমার খুঁজতে বার করবে। আর আমি চোখ বন্ধ করবো, আপনি পলাইবে না, আমি আপনারা খুঁজতে বার করবো। বড় বীর মনে মনে করছে সুন্দর খেলা। আচ্ছা ঠিক আছে, তোমার খেলা আমি রাজি আছি, তা তুমি আগে পালাও। না তা হবে না, আমি আগে পালাবো না। এই বাচ্চা আমি আগে পালাবো না। কেন? আপনাকে পালাইবেন। বড় বীর আমি তুমি মাসুম বাচ্চা, তুমি আমার আগে পালাইতে কও। হুজুর যদি খেলেন তাহলে আপনাকে পালাইতে হবে। আমি আগে পালাবো। বড় বীর সাহেব বললেন। বাচ্চা চোখ বন্ধ করছে আর বড় বীর বলে কি গায়ে এক বলে যে বড় বীর গায়ে ওই বাচ্চার সামনে থেকে বাচ্চা চোখ খুলছেন। চোখ খুললে বড় বীরকে বলতেছে, এই বড় বীর আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর রুহ কলমের ভিতরে, রুহ কলমের ইফের ভিতরে এক ফোঁটা কালি সেজে বসে আছেন, আপনি তাড়াতাড়ি নেমে আসেন। বড় বীর সামনে এসে বড় বীর সামনে এসে আগে বলছে, বাবা তুমি কে? রাখেন, আমি কেটা বড় বাবু, আপনি পালাইছিলেন না? তো আপনি পালাইছিলেন, আপনি খুঁজে আনছি। হ্যাঁ আমি এখানে পালাই রই, আপনি আমার খুঁজে বার করেন, তারপরে বলো বাবুকে। বড় বীর তো চোখ বন্ধ করছে। ওই মাসুম বাচ্চা বলকে নাই, এক বলেছি গাই। এই পৃথিবীর এমন কোন জায়গা নাই বড় বীরে তাকে খোঁজা খুঁজি করে নাই। বড় বীর খুঁজে বাচ্চা কারবার করতে পারেন নাই। লতা দেওয়ানের কাছে আমার একটাই প্রশ্ন, বড় বীর যাকে আল্লাহ পাক ওলি সত্তার করে পৃথিবীতে প্রেরণ করলেন,
সেই বড় পীর পালাইলো আর মাসুম বাচ্চা খুঁজে বের করে পালাইলো আর বড় পীরে পালাইলো বাচ্চায় পালাইলো বড় পীরে খুঁজে বের করতে পারলো না বিষয়টা কি বাচ্চার নাম কি আর বাচ্চাটা কই যা পালাইছিল এই বাচ্চা কই যা পালাইছিল আপনাকে যা প্রশ্ন বাচ্চা খুঁজে আপনাকে জানতে আমার সামনে দাঁড়া করাইবে আবার আমরা দুদিন পরে যাইব কোনখানে পাঠাইল কি বলি যান করিতে কি কাজ এরূপের কথা বুঝে মানুষ ভুইলা গেলাম আজ পাঠাইল কি বলি যান করিতে কি কাজ এই পূর্বের কথা বুঝি মানুষ ভুইলা গেলাম আজ মানুষ হইয়া জন্ম নিয়া আসিলাম সংসারে শিশু হইয়া জন্ম নিয়া আসিলাম সংসারে মাতা পিতায় আদর করে বসিল আমারে হাসিতে ফেলিতে আমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল হাসিতে গেলিতে আমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল এখন কাম বাতাসে মারল কি কাম বাতাসে কাম বাতাসে মারল কি তাই বানাইল গায় মাঝে মানুষকে শহরাতে বেলা ডুবে যায় মাঝে মানুষকে শহরাতে বেলা ডুবে
আল্লাহ একটা কল। এই যৌবনেরও ভারে যখন আর মানুষ দেহ টলমল, যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা কল। তোমার মাতা পিতায় আইনা দিল সুন্দর একটা নারী, পেশা দিল দিবি তোমার গোলার চলে তারি। তোমার মাতা পিতায় আইনা দিল সুন্দর একটা নারী, পেশা দিল দিবি তোমার গোলার চলে তারি। ওই কামির কান্তরঙ্গে হাবুডুবু খাওয়া নদী, তোমার ভাতা না বলিয়া ছাড়লাম হনাও। ওই কামির কান্তরঙ্গে হাবুডুবু খাওয়া নদী, তোমার ভাতা না বলিয়া ছাড়লাম হনাও। ওদের আমল লদর ফালাই না চলে, হঠাৎ একটা ভাগ্য গুণে হইল একটা ছেলে। অমল লদর পরস্পর সব ফালাই না চলে, হঠাৎ একটা ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই যেমন। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই যেমন। সব ফালাই না সব ফালাই না মৌতের খবর মানুষ করোনা কবুল। মালিক তোমার দিল পাত্র মাথা চুল, তারি পাইলে হইল যেমন সাদা পদ্ম ফুল। এই চোখে সত্যি কইলে গেল দন্ত গেল বরুই, এই কানে দেয়া শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। এই চোখে সত্যি কইলে গেল দন্ত গেল বরে, এই কানে দেয়া শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। পাবে আর আগের মতো সাজ লাগে না খানা, হাতটাও গেছে আসল হইয়া চলিনো পারো না। পাবে আর আগের মতো সাজ লাগে না খানা, হাতটাও গেছে আসল হইয়া চলিনো পারো না। শিশু হতে বৃদ্ধ হয় না আনন্দের মাসিয়ায় আমার, আল্লাহর কাজ করে তো দেখছো ভাবিয়া। শিশু হতে বৃদ্ধ হয় না আনন্দের মাসিয়ায় আমার, আল্লাহর কাজ করে তো দেখছো ভাবিয়া। আমার আল্লাহ দিনে পরপরে গতি নাই রে না, আমি কি করে তো পরপরে বানারে যোগান। আল্লাহ দিনে পরপরে গতি নাই রে না, করে তো পরপরে পাত্রে যোগান। কখন যেন দিতে আসে তোমাকে আগ্রাইলে, সব পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। কখন যেন দিতে আসে তোমাকে আগ্রাইলে, সব পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সাথে সাথে পড়ে যাবে কান্না নাচিল, মুসলমান বলে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। সাথে সাথে পড়ে যাবে কান্না নাচিল, মুসলমান বলে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। তাতে কি আর আকাশ আকাশে কি আর তাতে কি আর আকাশ বিসর্জনে একটি প্রশ্ন করেছেন, বড় পীর প্রথম পালাইলো, বড় পীরকে খুঁজে বের করে দিল, কিন্তু ওই শিশুটি পালাইলো, শিশুটিকে খুঁজে বড় পীর বের করতে পারলো না। এই শিশুটি কে, কোথায় পালাইলো? আমি গানটি গাই, বড় পীর সাহেবের নামে গানটি গাই, তারপরে আমি বলে দেব।
ডাকাতরা আছিল 6 জন, পীরের ঘিরিয়া ফেলিল যখন রে, ডাকাতরা আছিল 6 জন, আমার পীরের ঘিরিয়া ফেলিল যখন রে, দলের অধিনায়ক কে আছে তোমার কাছে কৌশলী বালক রে, আমার বড় পীর যখন সে মাদ্রাসায় যাবে লেখাপড়া করার জন্য বাগদাদের শহরে, মায় বলেছিল যখন শেষ বিদায় নিয়ে মার কাছ থেকে যায় এরপরে আর মার সাথে দেখা হয় না, তখন বড় দলিল জীবনীতে প্রমাণ করে তখন তার বয়স ছিল 18 বছর। মায় বলেছিল বড় পীরকে যে তুমি আমার এই 5টা আদেশ সব সময় মেনে চলবে। 5টা আদেশ ছিল কি? যে তুমি কারোর সাথে কখনো মিথ্যে কথা বলবে না, কারোর সাথে বেইমানি করবে না, কারো জিনিস চুরি করবে না, তুমি বিপদে পড়লে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আর তুমি কোনো সময় সব সময় জিকিরে মশগুল থাকবে, জিকির ছাড়া কখনো থাকবে না, নামাজ পড়বে। এই কথাগুলি মা বলে দিয়েছিল। সে বাগদাদের শহরে এসে অনেক কিছু শিক্ষা অর্জন করেছিল। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে একটি কথা আপনারা মনে রাখবেন, একটা হলো কলম আর বইয়ের জ্ঞান, আর একটা হলো জন্মের জ্ঞান। জন্মের থেকে যদি কেউ জ্ঞানী না হয় তাহলে পড়ালেখা করে কিন্তু তেমন জ্ঞানী সে হয় না। জন্মের জ্ঞানটাই আসল। অনেকে দেখবেন ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু তার ব্যবহারটা খুব খারাপ, তাই ব্যবহারে বংশের পরিচয় হয়। লেখাপড়া করলে সে ব্যবহার ভালো হবে তা নয়, বিষয়টা অন্যরকম, তাই না? তাই কবি জালালউদ্দিন খাঁর একটি গান আছে, হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে, যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবই দেখি মানুষ আকার করে, লক্ষ জনে ভ্রমণ করে মানুষ হয় তারপরে, মানুষ পশু চাইরে চেনা স্বভাব কর্ম অনুসারে, মানুষেরই আচার ভিন্ন কার্য তাই যাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে, দেবজীব গুরু ভক্ত জীবে দয়া করে, পঞ্চভাবে থাকলে মাথা সূক্ষ্ম মানুষ বলি তারে, ভাবিয়া জানালে বলে মানুষ হেতে মানুষ মেলে, এই মানুষের দয়া হলে কত মানুষ তরে, কোটি মানুষ তরে যাবে এই মানুষের নামের তরে, তাই না? তাই আপনারা যারা গুরু ভক্ত লোক আছেন তাদের কাছে আমার এই কথা, যারা গুরু ভক্ত না, যারা তরিকপন্থী না, তারা কিন্তু বিচার গানটা তেমন বোঝে না, তাই তাদের কাছে আমার কথা। ছিল
ডাকাত দলের অধিনায়ক। ডাকাত দলের অধিনায়ক বলছে যে কাফেলার সাথে যাইতে ছিল বড় পীর, সবার কাছ থেকে যা যা ছিল নিয়ে গেছে, কিন্তু ওই শিশু বড় পীর একলাই বাকি আছে। খালি ওনারই কিছু, ওনার কাছ থেকে কিছু নেওয়া হয় নাই, ওনাকে কোনো, ওনার কাছ থেকে কি আছে কোনো চার্জ করা হয় নাই। তা বড় পীরের কাছে যাই বলতেছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। ডাকাত দলের অধিনায়ক বলছে, তোমার কাছে কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি আছে? আমার এই যে 40টা দিনার আমার বগল তলায় আমার মাই শিলি করে দিয়ে দিছে, দেখেন আছে। ঠিকই তো আছে। তখন ওই ডাকাত দলের অধিনায়ক বলতেছে, কই এতটুকু একটা ছেলে এত বড় সত্য কথা বলে দিল, আর সারাটা জীবন আমার ডাকাতি করতে করতে, মানুষ খুন করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে করতে আমার সময় পার হয়ে গেল, আমি কি করব? আমার উপায় কি? তখন ওই ডাকাত দলের অধিনায়ক মনে মনে এসব কথা চিন্তা করে মনে মনে কয়, আসলে এই শিশুটা তো একটা অসাধারণ মানুষের মতো মনে হইতেছে। আমি জিজ্ঞেস করি, তো কই থেকে আইছে? কই থেকে আইছো? আমি জিলাননগর থেকে আইছি, আমার মাই পাঠাইছে। আমার মাই বলছে যে বাবা কোনোদিন মিথ্যা কথা বলবা না, কারো ধন চুরি করবা না, রোজা নামাজ করবা, কারোর সাথে বেইমানি করবা না। তাই নাকি? হ্যাঁ, আমি মায়ের কথা মানি, মায়ের 5টা কথাই আমি মানবো। সেই ডাকাত দলের অধিনায়ক বলছে যে আজকে থেকে আমি আপনার কাছে বায়াত হলাম, আপনি আমার পীর। এই প্রথম বায়াত করলো বড় পীর ওই ডাকাত দলের অধিনায়ককে, আর ডাকাত দলের যারা ছিল সবাই ওই রাস্তার মধ্যে বায়াত হয়ে গেল। তখন থেকে তারা আর ডাকাতি করে না, ডাকাতি বন্ধ করে দিল, তারা ভালো মানুষ হয়ে গেল। এই হলো বড় পীরের এক কেরামতি। ছিল ডাকাত দলের অধিনায়ক। আছে তোমার কাছে কৌশলী বালক রে, যদি জীবন মিথ্যা কথা বলিও না মায়েরই বচনে। যাই যদি জীবন, মাই বলেছে ওরে ছেলে, যাই যদি জীবন মিথ্যা কথা বলিও না মায়েরই বচনে।
ডাকাতেরই দল নীরবে দাঁড়ায় তারা ধরাই চোখের জল বীরের কথা শুনে মনে মনে ডাকাতেরই দল নীরবে দাঁড়ায় ওরা ধরাই চোখের জল মতো সত্যবাদী দেখি নাই রে আর আমার পীরের পায়ে ভক্তি দিয়া করে বারে বার তোমার মতো সত্যবাদী দেখি নাই রে আর আমার পীরের পায়ে ভক্তি দিয়া করে বারে বারে করে আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ে বড় পীরে পালাইল দুনিয়ার ভিতরে একটি শিশু তাকে বাইর করে আবার যখন বড় পীরের সামনে ওই শিশু পালাইল আমার বড় পীর বার করতে না পারলো ওই শিশুটাকে লতা দেওয়ান দেন না বলিয়া ভুলি নাই কথা মনে যায় পড়িয়া লতা দেওয়ানের কথায় কোনো টোটা ভাষা নাই যা জিজ্ঞাসা তাই খোলসা জবাব দিয়া যায় ওই শিশুটা ছিল ভাইরে তার নাম খাজা খোয়াজ খিজির গেল হইয়া এই কথাই আপনার কাছে আমি দিলাম বলিয়া কোথায় পালাই ছিল আপনারা জানেন পানির মালিক খাজা খোয়াজ খিজির সবকিছুর পতন আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু খাওয়া খোয়াজ খিজির কোনোদিন ধ্বংস হবে না সে সশরীরেই বেহেশতে চলে যাবে সে পানির নিচে গিয়ে পালিয়েছিল আমার বড় পীর খুঁজে পাইছিল না এই তো তাহার কথা ছিল আমার ছোট একটি কথা আসিল চলিয়া সুন্দর ভাবে জবাব দেবেন আমার রাজ্জাক ভাই আমার ভাইয়ের নাম রাজ্জাক বাপের নাম রাজ্জাক এই রাখেন আমার ওস্তাদ বাবা মাতাল কবি রাজ্জাক দেন সাহেব ছিলেন আপনারা তো অনেকে জানেন মনে হয় আবার ওনার নাম হইল রাজ্জাক দেওয়ান নাম আর খুঁজে পায় নাই ওনার নামে একেবারে রাজ্জাকে ঠোয়ার লাগবো কায়দাটা কি দেখছেন নি আই এই গরম ভাত এই নামটা বাদ দিয়ে অন্য কোনো নাম নাই তাই তো এই আপনি আমার বাপের নামের নাম রাখছেন কে আপনি তো ভাই লাগেন আপনার আমার ভাই লাগেন আমার আসলে নাম তো উনি রাখে নাই আমার নাম কি আমি রাখছি আমার নাম রাখছে লতা দেওয়ান এর নামটা কিন্তু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের দেওয়া আর আমার যে মা বাবার নাম দেওয়া সেটা আমার অন্য নাম আমাকে মাতাল কবি রাজ্জাক দেওয়ান আদর করে রাখতো লতা দেবী কয়ে বলতো লতা আমার দেবী কয়ে ঢাকায় মানুষ ছিল তো আমার দেবী কই রে হ্যাঁ আমার কখনো কখনো বলতো এই লতি
কই গেছস? আর মমতাজ বেগম যে এই যে সংসদ সদস্য এমপি সাহেব তারে কইতো মমতি আই মমতি কই গেছস কথা বলতে গেলা তো আমার রাজ্জাক ভাই তার মুখের দিকে চাইলে আমার খুব মায়া লাগে কিছু কইতে মন চায় না আমারও মায়া লাগে আমার আপনিও মুখের দিকে চাইলে হ্যাঁ রে, কিছু না করে পারি না আরে বাইন্দা রাখবো আজকে বাইন্দা রাখবো কিছু কমো একটা একটা তীর মেরে দেই দেন কি ছোট বলো? ছোট একটা তীর মারে যায় না লড়তে পারে আচ্ছা এই যে খাজা বাবার নাম খাজাই খাজে গান করলে খাজা গরিবের নেওয়াজ হাই হাই রে বিশাল নাম এটা খাজায় খাজে গান করলে খাজা গরিবের নেওয়াজ এই নামের অর্থ কি? খাজায় খাজে গান করলে খাজা গরিবের নেওয়াজ হাই হাই রে এই অর্থটা কি? আমি ছোট্ট প্রশ্ন করলাম এটা পারবো না